আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা লজিক ফাংশন থেকে সত্যক সারণী বের করতে পারি। আমরা কিন্তু সত্যক সারণী থেকে কিভাবে ফাংশন বের করতে হয় সেটা শিখলাম। আমরা কিন্তু এটাও শিখেছি বিগত ক্লাসগুলোতে যে কিভাবে সত্যক সারণী থেকে লজিক গেট তৈরি করতে হয়, ফাংশন থেকে লজিক গেট তৈরি করতে হয়। আজকে আমরা একটু সত্যক সারণী বানানো শিখব, যে লজিক ফাংশন থেকে আমরা কিভাবে সত্যক সারণী তৈরি করতে পারি। খুব সিম্পল ওয়েতে দেখাবো। আমি তোমাদের নয়ন ভাই, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়। সবচাইতে ইজিয়েস্ট ওয়েতে আইসিটি তোমার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি মানে সবসময় প্রতিজ্ঞাবদ্ধ। আমি চাই আইসিটিটা অ্যাটলিস্ট তুমি জিপিএ 5 পাও, এইটা নিয়ে অ্যাটলিস্ট কোনো ঝামেলা না হোক। তোমার অন্য সাবজেক্ট নিয়ে সেটা হইতে মানে ডিফারেন্ট ব্যাপার, বাট আইসিটি নিয়ে না হোক। সো সবচাইতে সহজ নিয়মে আমরা শিখবো এবং আমরা এমনভাবে পড়বো যাতে করে অন্য কোনো ক্লাস তোমার এটার পর আর না করা লাগে। লজিক ফাংশন থেকে সত্যক সারণী তোমাকে বের করতে হবে, রাইট? সো এখন লজিক ফাংশন যেটা, আমরা একটা ফাংশন যদি এখানে লিখি র্যান্ডমলি, ধরো x সমান সমান আমি লিখলাম a নট বি প্লাস এ বি নট, ঠিক আছে? এনিথিং, এটা আমি হচ্ছে এক্স টার্গেটের একটা ফাংশন লিখলাম। এনিথিং ফাংশন, যে কোনো ফাংশন হইতে পারে, বাট সিম্পলি আমি এটা রাখলাম। দেখো এখন এটা হচ্ছে আমার ফাংশন, আমি সত্যক সারণী আঁকবো। সত্যক সারণী আঁকতে হইলে আমাকে যেটা সবার আগে বের করতে হবে সেটা হচ্ছে এখানে তো অনেকগুলো সারি থাকবে, রাইট? সো কয়টা সারি আমি আঁকবো? 8টা, 10টা, 16টা? সো এখানে ইনপুটের দিকে নজর দেবো। আমার ইনপুট হচ্ছে এ বি 2টা, তাহলে আমার টোটাল সারির সংখ্যা হবে এই যে 2n + 1। তার মানে হচ্ছে n হচ্ছে ইনপুট সংখ্যা, তাহলে 2 এর পাওয়ার 2 + 1, 2 দুগুণ 4 আর 1 5। আমার টোটাল 5টা সারি হবে এবং একটা এক্সট্রা সারি আমি দিব অন্য কারণে, সেটা আমি তোমাদেরকে বলতেছি। দেখো তার মেইন সারি হচ্ছে আমার 4টা, হ্যাঁ, 2 টু দি পাওয়ার কত? 2 টু দি পাওয়ার হচ্ছে 2। সো দেখো আমরা এখানে আঁকতেছি 1 2 3 4, এবং আমার যেহেতু ইনপুট কয়টা, আমার হচ্ছে 2টা ইনপুট, এই 2টা আমি আগে দিই, বাকি পরেরটা পরে দিয়ে দিছি। সো এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি। সরি, ওইখানে আমি এ বি না দিই, ওটা একটা এক্সট্রা দিয়েছিলাম। ওইখানে আমি 1 2 3 দিব। আমি তোমাদেরকে কারণটা বলতেছি। এখানে দিলাম এ, এখানে দিলাম বি। সো এখন আমরা কিভাবে ইনপুটগুলো দেই, আমরা মূলত হচ্ছে সারির অর্ধেক 0 অর্ধেক 1 দিয়ে শুরু করি। অর্ধেক 0 অর্ধেক 1 অর্ধেক, এবার হচ্ছে ওইটার আবার অর্ধেক হয়ে যাবে, একটা 0 একটা 1। 8টা সারি থাকলে প্রথমে দিতাম হচ্ছে 4টা 0 4টা 1, এরপরে দিতাম 2টা 0 2টা 1, মানে অর্ধেক অর্ধেক করে কমে যাইতো, ঠিক আছে? ওকে, তাহলে এ বি আমরা লিখলাম। এখন আমি একটু অন্য কালার ব্যবহার করি। এখন আমাদের যেটা বের করতে হবে ইন্ডিভিজুয়ালি, দেখো এখানে এ নট এবং বি নট দুইটা জিনিসই আছে। সো আমি যেটা করব, আমি আগে এ নট বের করব, তারপর হচ্ছে বি নট বের করব। সো আমি এখানে এ নট বের করব, তার মানে এইগুলা সব উল্টায় যাবে। এখানে হবে হচ্ছে 1 1, এখানে হবে 0 0। আমি যখন বি নট দিব, এইগুলা উল্টায় যাবে 1 0 1 0। এরপরে আমাকে যেটা করতে হবে, আমরা যেহেতু সবগুলো কম্পোনেন্ট পেয়ে গেছি, এখন আমরা এইটা বের করব। দেখো এ নট ইন্টু বি আছে এখানে, তাহলে আমি বের করব এইটা এবং এইটা। এই দুইটা কি আকারে আছে মাঝখানে? নট, সরি এন্ড, তার মানে কি গুণ আকারে আছে, তাই না? তাহলে আমরা এ নট এবং বি এইটাকে গুণ করব। 0 আর 1 গুণ করলে কত হয়? এ নট বি আগে লিখে নেই। 0 আর 1 গুণ করলে হবে 0 1 1 1, 0 আর 0 হচ্ছে 0, 1 আর 0 হচ্ছে 0। পেলাম আমরা এইটা, এবং এই পাশে এইটা বের করবো আমরা এখন, এ ইন্টু বি নট, এবং এরপরে এই দুইটা যোগ করতে হবে। তাহলে আমরা দেখি এ ইন্টু বি নটটা আমরা যদি দেখি, সো এখানে আমি যেটা করব এ ইন্টু বি নট, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি নট, এই দুইটা আমাদের গুণ করতে হবে। তাহলে 0 আর 1 হয় এখানে 0, 0 আর 0 হয় 0, 0 এখানে হচ্ছে 1 1, 1 1 হয় 0, 1 আর 0 0। ওকে, ঠিক আছে। এখন আমি হচ্ছে এই দুইটাকে যোগ করে দিব একদম এই পাশে, এই দুটাকে যোগ করে দিব, অর্থাৎ এ নট বি প্লাস এ বি নট সমান সমান এক্স। আমি যেহেতু এক্স লিখেছিলাম, এখন আমি এই দুইটাকে যোগ করে দেবো। বেসিক্যালি আমার কিন্তু এই দুইটার মান বের করা হয়ে গেছে, এখন সিম্পলি এখানে যোগ করলেই হবে। দুঃখিত, আমি উপরে লিখে ফেলছি, হাউএভার ওটা নিচে তোমরা লিখে নিবা, আমি আর না মুছি, ঠিক আছে? ওটা নিচে লিখে নিবা। ওকে, সো উপরের ঘরটা আমাদের আপাতত প্রয়োজন হচ্ছে না। উপরের যে এইটা আমি দিয়েছিলাম, এইটা আমাদের প্রয়োজন হচ্ছে না। এটা আমাদের যখন প্রয়োজন হইতো, আমি হচ্ছে আমরা যখন করতাম যে বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণ করো, তখন উপরের ঘরটা দিলে ভালো হয়, না দিলেও সমস্যা নাই। উপরের ঘরটা আমাদের প্রয়োজন হয় নাই। সো আমরা যেটা এখন করব সেটা হচ্ছে এই জায়গাতে এই জিনিস আমরা করে ফেলবো, এই দুইটা জিনিস যোগ করব, যেমন 0 আর 0 0, 1 1 0। আমার এইটাই হচ্ছে অ্যান্সার, সত্যক সারণী। এবং এইখানে আমি আচ্ছা এটা নিচেই লিখে দিই, প্লাস এ বি নট সমান সমান এক্স, এবং উপরের ওইটা আমি একটু মুছে দিচ্ছি। ওকে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের সত্যক সারণী। আমরা খুব ইজিলি এইভাবে সহজভাবে
প্রত্যেকটা ইনপুট আগে বের করে তারপরে হচ্ছে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট বের করে আমরা একসাথে আলাদা করে, দেখো আগে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট বের করছি, তারপরে একসাথে যে কম্পোনেন্ট আছে সেইগুলো বের করছি, এরপরে এই দুইটা কিন্তু যোগ করে দিচ্ছি। খুব ইজিয়েস্ট ওয়েতে তুমি এই নিয়ম ফলো করে সহজেই লজিক ফাংশন থেকে, যত বড় লজিক ফাংশন হোক সেগুলো থেকে সত্যক সারণী বের করতে পারবা। সো তোমার